যারা সাউন্ড বর্তমানে বিভিন্ন জায়গায় এবং আমাদের কাছে অর্ডার দিয়েছে, তারা নিয়ে যেতে ভয় পাচ্ছে, বাজাতে ভয় পাচ্ছে, যারা নিয়ে তারা বাজাতে ভয় পাচ্ছে। কারণ অনেক জনা অনেক থানায় পারমিশন দিচ্ছে না, অনেক থানায় দিচ্ছে। মানে এলাকা ভিত্তিক জোর যার মুলুক তারা এইভাবে বাজছে আর কি। সেটা কিন্তু স্থায়ী সমাধান নয়। ভয় স্বাভাবিক তো হতেই পারে, তবে সবাইকে বলে একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আর কনভার্ট করতে চাইছে সেট আপগুলো। কনভার্ট বলতে যেমন 30-এর মাল বা 16-র মাল বা বড় বড় যে আরসির মালগুলো আছে বা 4D 6D গুলো আছে, 4D-র ক্ষেত্রে সমস্যা নাই। এইগুলো বাদ দিয়ে সবাই চাইছে যে 15 ইঞ্চি 16 মাল বা 18-15 জেবিএল বা 2 পেয়ার জেবিএল। 30-এর মালগুলো তো সবাই নিতেই চাইছে না বেশিরভাগ। এত ভয় পেয়ে গেছে। কারণ পুলিশ সব থেকে বেশি ঝামেলা করছে বড় বড় সেট আপগুলো, 30-এর মালগুলোতে বেশি ঝামেলা করছে বাংলার ক্ষেত্রে। আর বাইরের ক্ষেত্রে পারমিশন নিয়ে হচ্ছে এখন যেগুলো কালার, মানে বিজবি পার্টির যে ছত্রছায়া যারা আছে সেসব জায়গায় সেট আপগুলো বাজছে। সব জায়গায় তো সেটা হবে না, সব থানার পুলিশ এক নয়। আর সব থানার পুলিশ কথা শুনবে না সব সময়। আর ওপর মধ্যে যদি আবার চাপ চলে আসে তাহলে সেটাও বন্ধ হয়ে যাবে। যাই হোক, এই যে কনভার্ট হওয়ার হিড়িক পড়ে গেছে। আমার কাছে যতগুলো সেট আপ আছে প্রায় 37খানার মতো টোটাল সেট আপের অর্ডার আছে। সব তো টোটাল কাজটা এখন বন্ধ আছে। এই কনভার্ট করে সেটা এখন তৈরি করতে হবে আমাদের। তার মধ্যে বেশ কিছু কেমেট রেডি হয়ে আছে। এবার দেখুন কনভার্ট করলে আমি কিভাবে পারবো, বা সবাই বা কিভাবে। আদার্স যে কেবিনেট মিস্ত্রি তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়, কথা হয়, যে তাদের ক্ষেত্রেও একই, দাদা ছোট মাল করে দেন। অনেকে আবার টাকা রিটার্ন নিতে চাইছে। মানে এত ভয় পেয়ে গেছে, রিটার্ন দেওয়া তো সম্ভব নয়, কারণ বায়না করে রিটার্ন দেওয়া যায় না। তার পরিবর্তে এই ছোট সেট আপ যে জেবিএল টেবিল গুলো আছে 18-15 ডবল 2 পেয়ার করে, বা আদার্স যেগুলো চলে 15 ইঞ্চি 16 মালগুলো চলবে, সমস্যা হবে না। এইগুলো অর্ডার দিয়ে আপনাদের করে নিতে হবে, কিছু করার নেই তো। এত ভয় পাওয়ার কিছু নেই। যদি বড় সেট আপ করার মনে হয় তাহলে মাস দুয়েক ওয়েট করে যাও, ঠিক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আরে বাবা যখন ঝড় আসে, আরে বাবা যখন ঝড় আসে, ঝড়ের সময় মনে হয় যে ঘরে বাড়ি উড়ে গেল। ঝড় থেমে গেলে তখন সেগুলো ভুলে যায়, আবার মানুষ স্থিতিশীল হয়ে যায়। তো এখন বাজারে একটা হিড়িক চলছে। সরকার এখন দেখুন, সরকার এখন কোথায় কাটি করছে না, সব জায়গায় কাটি করছে। সব জায়গায় কাটি করছে। তাহলে এটা হয়তো বেশি দিন চলবে না, বা চলতেও পারে না, এইভাবে চলতে পারে না। কারণ এত মানুষ কর্ম করে খায়। অনেকজনের স্বপ্ন বিদেশ থেকে টাকা মারছে, একটা সেট আপ করবে। সেট আপটা করা তো ইনকাম তার জন্য নেয়, অনেকে আবার স্বপ্ন পূরণ করবে, আমরা একটা কম্পিউটার সেট আপ করবো। এই সব স্বপ্নগুলো কেন তাদের ভেঙে যাবে? কত কষ্ট করে এটা মাসে মাসে টাকা জমিয়ে আমাদের কাছে সেট আপ করে। তো সবাইকে বলছি, কেউ ভয় পাবেন না। হ্যাঁ, ব্যবসা যেমন চলছে তেমন চলবে। তবে ক্ষণিকের জন্য ব্যবসাটা স্থগিত আছে, ঠিক চলবে। ভয় পাওয়ার কিছু করার দরকার নেই, কনভার্ট কিছু করারও কিছু করার দরকার নেই। যেমন সেট আপ করছেন তেমনই করুন। চোঙের সংখ্যাটা কমিয়ে দেবেন, ব্যাস তাইলেই হবে। চোঙটার উপর বেশি নজর দিচ্ছে পুলিশে। তো এই নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভয় পাবেন না, ধৈর্য ধরুন, ব্যাস ওকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিও অবশ্যই আসবে।